কলা গাছটা তো শেষ করে ফেলতেছে। 1 লাখ টাকা ছাগলে একটা কলা গাছ কেমন কত টাকা খাইলে কোটি টাকা বাগলে একটা ছাগলে আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। সবাইকে গুড মর্নিং আর সবাইকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। যদিও ফুলগুলো আমার শুকায় গেছে, কিন্তু সেন্ট একদম সারা ঘরে ভরে গেছে। এই যে এরকম করে ঝরে ঝরে পড়তেছে ফুলগুলো। তো আজকে এখন আমরা খাবো নাস্তা। আজকে এখনও নাস্তা করিনি। তো বন্ধের দিন মানে এই যে ওর বাবার আজকে থেকে অফিস বন্ধ, আর বন্ধের দিন মানে হলো আয়ানের পরোটা খাওয়া। ওর বাবা বলতেছে তুমি ডিম আমলেট করো, আমি পরোটা নিয়ে আসি। তাই তো এখন আমি ডিম আমলেট করব। তার আগে দেখাই ওর বাবা কালকে অফিস থেকে আসার সময় কী নিয়ে আসছে। এই তো গতকাল ওর বাবা যখন অফিস থেকে আসে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কার্টুন গ্যাসে ছিঁড়ে গাড়ি নিয়ে যায়নি, বাইক নিয়ে গেছিলো ওর বাবা অফিসে। তো আবার 10 কেজি আম নিয়ে আসছে। গতবারের আমগুলো তো খেতে পারিনি, মনে হয় 2 থেকে 3 কেজি খেয়েছি, বাকিগুলো পচেছিল, আমগুলো ভালো ছিল না মনে হয়। তো এবারের আমগুলো একদম পাকা, গাছ পাকা। ওর বাবা বললো যে যেগুলো পেকে গেছে আজকে সেগুলো বন্ধের দিন তোমরা সবাই খেয়ে ফেলো। এই যে পেকে গেছে, তো যেগুলো পাকছে সেগুলো এখন কাটবো। এটা কী আম আমার জানা নাই। এই আমকে আমি চিনতেছি না কী আম, তবে হিমসাগরটা আর হাড়িভাঙ্গাটা কিছুটা চিনি। এটা ছোট ছোট আম। এই তো আম নিয়ে আসছে। এখন আমি আমগুলোকে মানে পাকাগুলো বেছে নেব, যেগুলো পেকে গেছে কাটার জন্য, আর বাকিগুলো সুন্দর করে ঝুড়িতে রেখে দেবো। কার্টুনটা ছিঁড়ে গেছে। আর এখন আমি ডিম আমলেট করবো। ওর বাবা পরোটা আনতে গেছে, নাস্তা খাবো সবাই মিলে। তো এখানে 3টা মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ফেটাই নিয়েছি, এখন আমলেট করে নেব। বিসমিল্লাহ। আর আয়নের জন্য আর অন্তুর জন্য ডিম পোস্ট করবো। তো ডিম আমলেটটা হয়ে গেছে, আমি এখন ডিম পোস্ট করে নেব। আজকে যা গরম পড়ছে না, এত সকাল সকালে রোদ উঠে গেছে প্রচণ্ড। আয়নের ডিম পোস্ট করে নিচ্ছি আয়নের জন্য। আর ওর বাবা পরোটা নিয়ে আসছে। তো বাসায় কলা নেই, কলা আনতে গিয়েছিলো, কলা পাইনি। কমলা, আয়ন কমলা আনতে বলছে, কমলার দোকানও এখনও বসেনি, মানে দোকান এত সকালে খোলেনি। আর তো আমাদের এখানে ঈদের সময় খুবই ভয়ানক অবস্থা হয়ে যায়, কোনো কিছু পাওয়া যায় না। ওর বাবা বলতেছে চাটা খেয়ে তারপর কমলা আর কলা নিয়ে আসবে আয়নের জন্য। আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, আমি কোনো কিছু বানাইনি, কিনে নিয়ে আসছে ওর বাবা। তাই তো এখানে পরোটা গরম গরম নিয়ে আসছে ওর বাবা, ভেজে আরও আছে, তো অল্প বের করেছি কারণ ঠান্ডা হয়ে যায়। এখানে আম কেটে নিয়েছি, পাকা আম। আমগুলো খুব মিষ্টি, একটু খেয়ে দেখেছি। আর এখানে হলো ডিম পোস্ট, এটা অন্তুর, এটা আয়ানের। এখানে হলো ডিম আমলেট ওর বাবার, আমার আর অর্ণার। আর এখানে হলো ডাল ভাজি। তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তা। আর আয়ান কলা আর কমলা মিক্স করতেছে। তোর বাবা খেয়ে দে তারপর নিয়ে আসবে, এখনও দোকান বসেনি। এই তো এখন নাস্তাটা খেয়ে নেব, নাস্তাটা খেয়ে তারপর আবারও কথা হবে। আমি খাচ্ছি চা। আর এইদিকেই যে বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে আসছে, বাতাস অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসছে মা, অনেক জোরে বৃষ্টি আসছে, এত জোরে বৃষ্টি যা বলার মতো না। বৃষ্টির পানিতে গোসল করবা? চলো চলো ছাদে যাই, যাবা? আমি যদি এই বৃষ্টির পানিতে যদি গোসল করি তাহলে আমাকে আর ঈদ করা লাগবে না, সোজা কবরস্থানে যাওয়া লাগবে, কারণ আমার ঠান্ডার সমস্যা, বুঝছো? মুষলধারে বৃষ্টি হচ্ছে একটা না। আমি রান্না বসাবো এখন। আজকে তোমার বাবার বন্ধ না, আজকে আমি মনে করছি শুক্রবার, জুম্মাবার আজকে মনে করছি, পরে দেখতেছি আজকে জুম্মাবার না।
এগুলো সব দেশি, কোনটা বিদেশি? না না এগুলো দেশি। ছাগল ছাগল সব কান বড় না এটা, ছাগল ছাগল সব কানটা রঙবে, এটা তো ছাগল হলো কানটা রঙবে। ইয়া করবা আমাদের পছন্দ হয় নাই, ওই যে মাল্টি কালারটা, তাই না? খাওয়া দাওয়ার পর আমাদেরকে যে মুরগি দেয়, মামা নিয়ে আসছে ছাগল। ছাগল দেখার জন্য গিয়েছিলাম, একটা ছাগলও আমার পছন্দ হয় নাই, একটা পছন্দ হয়েছে কিন্তু নেই পরে আর দাম অনেক চায়। চলে আসছে ওর বাবা সহ। এই তো এখানে চিংড়িটা ভুনা করে নিয়েছি, এখন কচুরলতি দিয়ে চিংড়িটা রান্না করে নেব। তো ছাগল দেখলাম, ছাগল ওই যে বললাম যে পছন্দ হয়নি। আয়ান খুব এক্সাইটেড ছিল, আয়ানকেও নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের পছন্দ হয়নি। আর এবারে প্রচুর দাম। মামাকে আমরা আনতে বলছিলাম দেশি ছাগল, তো মামা দেশি ছাগল আনেনি, ওগুলোকে যেন কি বলে সেই ছাগল নিয়ে আসছে, ওর বাবার পছন্দ হয়নি। এই তো কচুরলতিটা এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে দেখাই, এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, এখন বাগার দিয়ে দেব। আর চিকেন ভিজিয়েছি, কচুরলতি হতে হতে আমি চিকেনটা পরিষ্কার করে নেব, নিয়ে বসাই দেবো আর কি। তো দেরি হয়ে গেছে ছাগল দেখতে যে। চিংড়ি হয়ে গেছে, এখানে মশলাটা কষাই নিচ্ছি। আমি এখন চিকেনগুলো একে একে দিয়ে দেব। বিসমিল্লাহ। চিকেনটা রান্না হয়ে গেলে ওদেরকে খেতে দেব, কারণ ছাগল দেখতে যে লেট হয়েছে, আর ওর বাবা দেশি ছাগল চেনে না, এই জন্য আমাকে সাথে করে নিয়ে গেছে। এই তো চিকেনটা কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি, এটা এখন হয়ে যাবে। আল্লাহর রহমতে হলেই খেতে দেবো ওদেরকে। কি বসিয়েছি বলি, সেদিন যে ছাদ থেকে কলমি শাক নিয়ে আসছিলাম তুলে, তো ওটা পলিথিনে করে ফ্রিজে রাখছিলাম, আমার মনে ছিল না। কয়েকটা আলু আর একটা চিচিঙ্গা কুচি করে দিয়ে কলমি শাকটা ভাজি করে নিচ্ছি। তো নিজের হাতে লাগানো কলমি শাক আজকে আমরা খাবো ইনশাআল্লাহ। অনেকগুলোই হয়েছে। দুপুরের খাবার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো। এখানে সাদা ভাত, মসুরের পাতলা ডাল করে নিয়েছি, মসুর ডালটা। আর এখানে এই যে পাতলা ঝোল করে চিকেনটা রান্না করে নিয়েছি, ধোয়া উঠতেছে। এখানে হলো ছাদে যে আমরা আয়ান আর আমি কলমি শাক লাগিয়েছিলাম, তো কলমি শাক তুলে নিয়ে আসছিলাম, পলিথিনে করে ফ্রিজে রেখেছিলাম। কলমি শাক এখানে ভাজি করে নিয়েছি ছোট আলু দিয়ে, দারুণ হয়েছে খেতে, দারুণ। আর এই যে সবচেয়ে মজাদার যেটা, সেটা হলো লতি দিয়ে চিংড়ি, এটা আরও মজা হয়েছে খেতে। তো আজকে আমাদের দুপুরের খাবার হলো এগুলো, বৃষ্টির দিন, কারণ আজকে খিচুড়ি করিনি, গতকালকে আমরা খিচুড়ি খেয়েছি, এজন্য ভাবলাম যে আজকে আর খিচুড়ি খাবো না, এগুলো দিয়ে খাই। এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব, বন্ধের দিন যেহেতু সবাই বাসায়, একসঙ্গে সবাই খেয়ে নেব, খেয়ে তারপর একটু রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। আয়ান, তোমার বাবাকে আসতে বলো, সবাইকে আসতে বলো, এখন আমরা খাবো। শেষ করে আয়ানকে ঘুম পাতিয়ে দিয়েছি, আমি একটু রেস্ট নিয়েছি, তারপর টেইলার্সে একটু কাজ ছিল, কাজটা সেরে আসলাম। তো টেইলার্সের কাজটা হয়ে যাবে, মামা বললো আজকে রাত 10টার দিকে দিয়ে দেবে। আমি যা সিলি করতে দিয়েছি আর কি, পরিচিত মামা, এর জন্য একটু টাকা বেশি নিয়েছে, আমার কাছে 200 টাকা বেশি নিয়েছে। তো তারপরও মামা বললো রাতে দিয়ে দেবে, ওর বাবা যেয়ে নিয়ে আসবে, আমার যেতে হবে না, আমাদের বাসার নিচেই টেইলার্স। আর এখানে নিয়েছি এই যে আম আমি এখন আচার করব অফ ক্যামেরায়, এটা দেখাবো না আচার করাটা, কারণ ওর বাবা বলতেছে আর একটু আচার করতে, তো এর জন্য আর একটু আচার করে নেব এই আমটা দিয়ে। এখানে মনে হয় 4 কেজির মতো হবে। আর এক আপু আমাকে বলেছিল আর কি যে ফ্রিজটা কত দিয়ে নিয়েছি, তো আপুর আইডির নাম সম্ভবত হবে মুদাসসিরা রাম্মু লাইফস্টাইল ব্লগ, এটা হবে। আপু লিখছে এই যে, আপু ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, কত টাকা নিয়েছে জানাবেন। তো ফ্রিজটা সম্পর্কে একটু বলি, আপু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার আইডির নাম সম্ভবত মুদাসসিরা রাম্মু লাইফস্টাইল ব্লগ। তো আপু আমার এই ফ্রিজটার দাম পড়েছে 51,000 টাকা, মানে ফ্রিজটার দাম হলো 51,000। এটা হলো 200 লিটার হায়ার কোম্পানির ফ্রিজের দাম হলো 51,000। তারপর ওনাদের ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়েছে আমাকে। তারপর আমার একটা ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, ওই ব্যাংকের ক্রেডিট কার্ডেও আমি ডিসকাউন্ট পেয়েছি। তো
আপনারা শোরুমে গেলে বলে দেবে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য ডিসকাউন্টটা পাওয়া যায়। আর হলো আমার পুরাতন ফ্রিজটা দিয়েছি, সব কিছু টোটাল মিলে শোধ হওয়ার পর আমি সম্ভবত 41 অথবা 42,000 টাকা দিয়েছি ওদেরকে বাকি। তো এই তো বলে দিলাম, ফ্রিজটা 200 লিটারের, আর ফ্রিজটার টোটাল দাম হলো 51,000 টাকা। তবে আমি পুরাতন ফ্রিজটা দিয়েছি, ওখান থেকে পেয়েছি কিছু টাকা ডিসকাউন্ট, আর তারপর কোম্পানির পক্ষ থেকেও ডিসকাউন্ট আছে। আর আমার যে ক্রেডিট কার্ডটা আছে একটা ইয়া থেকে, ব্যাংক থেকে, ওটা থেকে করলে ওই ব্যাংক থেকে যাদের ক্রেডিট কার্ড আছে তারা আরও ডিসকাউন্ট পাবে। তো আপনারা গেলেই বলে দেবে কোন ব্যাংক থেকে, ওটা আর আমি উল্লেখ করলাম না। এই তো বলে দিলাম আপু। আর ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, সবাই বলেছে, আমারও খুব পছন্দ হয়েছে। ওর বাবার একটু মন খারাপ, ওর বাবা বড় ফ্রিজ কিনতে পারে না, জন্য। তো বড় ফ্রিজের আমার দরকার নেই, এটাই মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় আর উঁচু ফ্রিজটা, অনেক ইয়া ধরবে আর কি, মাছ মাংস। তাই তো বলে দিলাম। আর আজকে ভিডিওটা বাড়াবো না, কারণ প্রচুর কাজ, তার মধ্যে খালা আসে নাই। আমার কপালে এইরকম খালা শুধু জোটে 2 দিন আসে, 4 দিন নাই এরকম। আর খালারা না ঈদের সময় বিভিন্ন জায়গায় কাজ নিয়েছে, এগুলো করে বাড়তি কাজ করে টাকার জন্য। কিছু কিছু খালা এরকম আছে, আর আমার আসে নাই আমার বাসায়, জানে যে আপা কিছু বলবে না, এর জন্য আসে নাই। এত কাজ যা বলার মতো না, সকাল থেকে আমার উপর দিয়ে প্রচুর ধকল গেছে। তো রান্নাবাড়ি রাতে নেই, তরকারি অনেক আছে রান্না করা, শুধু ভাতটা রান্না করে নেবো রাতে শেষ। তো এখন তো আর করবো না, এখন আমি একটু অফ ক্যামেরায় আচার বানাবো। আয়ান ঘুমাচ্ছে, আমি আচারটা বানিয়ে রাখবো, আর ওদেরকে চা নাস্তা দেবো বিকেলের খেতে, এটাও অফ ক্যামেরায় করব। ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব। তো আমার এই ছোট্ট ভিডিওটা যে দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর যেন সবাই সুন্দরভাবে ঈদ করতে পারে সেই দোয়া করি আল্লাহর কাছে। আমরাও যেন সুস্থ থাকি, ভালোভাবে ঈদ করতে পারি সেই দোয়া সবার কাছে চাই, কারণ কখন কার দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না, এজন্য সবার কাছে আমি সব সময় দোয়া চাই।